নাও নিতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা আজকে 2 দিন পর্যন্ত রোদ্রে শুকিয়ে বৃষ্টিতে ভিজিয়ে আমরা সমাবেশ আন্দোলন আমরা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতা গতকালকে আমরা একটা মন্ত্রণালয়ে গিয়েছি। আজকে আমাদেরকে যে আমাদের বাহিনীর যেখান থেকে আমাদের সকল কার্যক্রম পরিচালনা হয় সীমান্ত সচিব মহোদয়ের কাছে নিয়ে গেছেন এবং ওখানে আমাদের পিলখানা থেকে রানিং একজন কর্নেল সাইদুস স্যার উনাকেও ডেকেছিলেন। আমরা আমাদের কথাগুলো বলেছি, ওনারা ওনাদের কথাগুলো বলেছেন এবং আমাদের সীমান্ত সচিব মহোদয় সাইদুল স্যার উনি বলেছেন আমাদের বিষয় নিয়ে গতকালকে একটা মিটিং করেছেন ওনাদের মন্ত্রী পরিষদে এবং কি আজকে ওনারা একটা মিটিং করেছেন আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে সাথে আমাদের যে কাগজটা আমরা স্মারকলিপি উনি এটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। আমাদেরকে সকলকে এতটুকু আশ্বস্ত করেছেন যে আপনারা অবশ্য আপনাদের যে দাবি অনুযায়ী আপনারা কথা বলেছেন আপনারা আপনাদের দাবিগুলো ফেরত পাবেন এবং ওখানে আমাদের সেনা বিজিবির একজন কর্নেল স্যার উপস্থিত ছিলেন এবং আমরা প্রত্যেক জেলা থেকে আমরা যে লিস্টটা করেছি লিস্টটা আমাদের কাছে দ্রুত জমা দিবেন। প্রতিটি জেলা প্রতিনিধি এর পরে আমাদের সাথে পিছনে এসে সাক্ষাৎ করবেন। এখন বিস্তারিত হাবিলদার মনির উস্তাদ বলবেন। আল্লাহ হাফেজ। আমরা ভুক্তভোগী দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ বিনা অপরাধের গ্লানি নিয়ে দুঃখ কষ্ট দুর্দশা নির্যাতন সব কিছু সহ্য করে আমরা সময়গুলো বের করে আসছি। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের পতনের পর যখন আমাদের সুযোগ হলো তখনই আমরা এই সরকারের দ্বারস্থ হচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা গণনার একটা অঙ্ক বলি সেটা হলো প্রায় আমরা এটা নিয়ে 24টা আন্দোলন করেছি আর ইতিপূর্বে 57 দিন আর এই 2 দিন যদি ধরেন তাহলে 59 দিন আমরা সরকারের নজরে গিয়ে আমাদের অধিকার পাওয়ার জন্য রাস্তাঘাট এখানে সেখানে বিভিন্ন জায়গাতে আমরা মেহনত করে আসছি। আর মেহনতের ফসল আপনারা জানেন যে এই সরকার একেবারে নতুনভাবে গঠিত। তারাও এই সরকারের প্রতিনিধি যারা বর্তমানে আছেন তারাও প্রায় প্রতিটি কর্মকর্তাও কিন্তু নির্যাতনের শিকার হয়ে আসছেন আর নির্যাতন ভোগ করেছেন বিধায় আমরা যে নির্যাতিত হয়েছি তার পরিমাপ গণনা করতে পেরেছেন। আর সেই দৃষ্টিকোণ থেকে গতকাল আমরা একজন সচিব মহোদয়ের সাথে কথা বলেছিলাম দীর্ঘক্ষণ অনেকক্ষণ আমাদের যে মূল দাবি মূল আকাঙ্ক্ষা পরিবেশ পরিস্থিতি সব কিছু আমরা ওনাকে বোঝায় বলতে সক্ষম হয়েছি। ফলে আমাদের এই কথাগুলো অত্যন্ত মনোযোগের সহিত আমলে নিয়ে আমাদের ফলাফল দেবেন সে আশ্বাসে আমাদেরকে কিন্তু এই শহীদ মিনারে 24 ঘন্টা যাবৎ অবস্থান করছিলাম। আর তাই পরিস্থিতিতে আমাদেরকে আবারও আজকে ঢাকায় নিয়ে গেছেন। ঢাকায় যাওয়ার পরে যে সচিব মহোদয় সীমান্ত শাখায় অর্থাৎ বিজিবি কার্যক্রম ওনার দপ্তরে হয়ে থাকেন সেখানে আমাদেরকে নিয়ে গেছেন। তো আমাদের যে দাবি দেওয়া গতকাল উপস্থাপন করেছিলাম তার আংশিক নয় প্রায় অনেকটাই উনি আমাদেরকে পুনরাবৃত্তি করছেন। এইভাবে যে আপনাদের ব্যাপারটা আমাদের সকলে জানি, মন্ত্রী মহোদয় যারা আছেন উনিও জানেন এবং প্রধানমন্ত্রী যে আছেন উনিও জানেন। তা আপনারা প্রধানমন্ত্রীর কাছে যে দাবি দেওয়া করছেন সেটা আমরা মিটিংয়ের মাধ্যমে বিস্তারিত পর্যালোচনা করে আমরা ওনার কাছে প্রেরণ করেছি। তবে এই ব্যাপারটা পুরা জাতি জানে এটা একটা অনেক বড় ব্যাপার এবং লেন্দি প্রসেস। তো আপনারা আমাদেরকে একটু সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তো আমি একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আমরা এখানে হাজার হাজার লোক আছি ভুক্তভোগী, বিস্তারিত ব্যাপার স্যার আপনাকে বলার প্রয়োজন মনে করি না। তবে তারা যে ধৈর্যের ভাত ভেঙে গেছে ভাড়াভাড়ি ঢাকা আসার জন্য আশা পোষণ করে এবং কিভাবে পাওয়া যেতে পারে তার মরণপণ চেষ্টা করে। তো স্যার এই মরণপণ চেষ্টা ঢাকা বারবার প্রত্যন্ত এলাকাতে আসাটা অত্যন্ত কষ্টসাধ্য। এই পথটা আমরা কিভাবে স্যার বন্ধ করতে পারি এই জন্য স্যার আপনার সাহায্য কামনা করছি।